জুলাই আগস্ট অভ্যুত্থানের চেতনা ধরে রাখতে ঐক্যের বিকল্প নেই। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের আয়োজনে 2 দিনব্যাপী জাতীয় সংলাপের দ্বিতীয় দিনে আজ সংস্কারের দায় এবং নির্বাচনের পথ রক্ষা শীর্ষক আলোচনায় বক্তারা এই কথা বলেন। সংলাপে নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন বলেন, সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে বোঝাপড়া জরুরি। তিনি জানান, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এখন সময়ের দাবি। রিপোর্ট শফিউল্লাহ সুমনের। সংস্কারের দায় ও নির্বাচনের পথরেখা শীর্ষক এ সংলাপের আয়োজনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ। সংলাপে সংস্কার প্রক্রিয়া ও নির্বাচন নিয়ে আলোচনায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। সংলাপে অংশ নিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জুলাই আগস্ট অভ্যুত্থানের স্পিরিট ধরে রাখতে ঐক্যের বিকল্প নেই। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যারা খুন হয়েছেন, গুম হয়েছেন, দীর্ঘদিন লড়াই করে অত্যাচারিত নিপীড়িত হয়েছেন এবং সাম্প্রতিক জুলাই আগস্টের যে ছাত্র শ্রমিক গণঅভ্যুত্থান, সেখানে যারা জীবন দিলেন, যাদের অঙ্গহানি হয়েছে, যারা পঙ্গু হয়ে গেছেন, তাদের সবার ত্যাগের বিনিময়ে যে আমরা অর্জন করেছি, এটা ধরে রাখতে পারবো তো? নাকি আরো চাই, আরো চাই, আরো ভালো চাই, এই নিয়ে দ্বন্দ্ব করে আমরা এই সুযোগও হারাবো? অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রয়োজনীয় সংস্কার করার কথা বলেন আলোচকরা। যতগুলি স্বৈরতান্ত্রিক ব্যবস্থা আমরা আমাদের জীবনকালে দেখলাম, তাদের অধিকাংশই বিশেষত রাজনৈতিক দল পরিচালিত যেগুলো ছিল, যে নির্বাচনের মাধ্যমে তারা জনপ্রতিনিধি হিসেবে সরকার এসছেন, তারপরে যে স্বৈরতান্ত্রিকতায় অধঃপতিত হয়েছে, সেগুলো তো এই সংবিধানের ভিত্তিতে এসছে। তারা আমাদের খুঁজতে হবে যে এই সংবিধানের মধ্যে অগণতান্ত্রিক উপাদান কি আছে, যার মধ্য দিয়ে এমনকি একটা নির্বাচিত সরকারও স্বৈরতান্ত্রিক হয়ে উঠতে পারে। সর্বশেষ 111-এ শামসুল হুদা এবং আমাদের ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনের নেতৃত্বে যেটা হলো, অনেক আইন কানুন তারা পরিবর্তন সংশোধন করেছিল, কিন্তু পরবর্তী পর্যায়ে সেগুলো একটু ঠিক করলো না। রাজনৈতিক সরকার এসে অধিকাংশই সেগুলো বাতিল করে দিয়েছে। যদি কার্যকর সংসদ প্রতিষ্ঠা করতে হয় এবং সংসদে ভালো মানুষের প্রতিনিধিত্ব পাঠাতে হয়, দৈত্য দানব যাতে আমাদের সৃষ্টি না হয় রাজনীতিতে, এই জন্য পিআর পদ্ধতি নির্বাচন ছাড়া বিকল্প নাই। সংলাপে নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হলে তখন হয়তো আলাদা করে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন হবে না। দ্বিকক্ষ অবশ্যই এটা হতেই হবে বাংলাদেশে। দ্বিকক্ষ যদি হয় তাহলে আমি মনে করি সেই জায়গাতে বিভিন্ন রকমের মানুষ আসবে এবং তারা, আমার মনে হয় যে একটা গাইডলাইন তৈরি করতে পারে ডিউরিং ইলেকশন। সেখানে হয়তো তত্ত্বাবধায়ক সরকার আলাদা করে প্রয়োজন হবে না, তাদের মধ্যে দিয়েই হতে পারে। শফিউল্লাহ সুমন, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।